আসসালামু আলাইকুম বন্ধুগণ, ঈদ মুবারক। ঈদের দিনে সকালে ভিডিওটা করেছি, দিলাম আজকে শুক্রবারে। তো যাই হোক, ভিডিও করতেছিলাম, আমরা যাচ্ছিলাম ঈদগাহে নামাজ পড়ার জন্য। আমরা এবার গিয়েছিলাম তালোড়া রেলওয়ে স্টেশন ঈদগাহ মাঠে। আমাদের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবার যাইতে পারিনি, তার কারণ হচ্ছে আমরা একটু লেট হয়ে গিয়েছিলাম। তো সামনে আমার আব্বু সহ আরও মানুষজন সবাই যাচ্ছিল, আর আমরা পিছনে শাহাদত, আমি, রায়হান, আরও শাওন অনেকে ছিল। এরপর মাঠের মধ্যে গিয়ে আপনাদের জন্য একটু ভিডিও নিলাম। মাঠের মধ্যে যে কতজন মানুষ ছিল, অনেক মানুষ ছিল, আরও মানুষজন আসছিল। আমরা একটু তাড়াতাড়ি গেছি, তারপরে অনেক মানুষজন আসছিল। তারপর নামাজ হলো, খুতবা হলো, শেষ হলো, বাসায় আসলাম। এরপর আমার কুরবানির পশুটার সঙ্গে একটু একান্ত সময় কাটাচ্ছিলাম, কারণ আমি পশুটা পেলেছি প্রায় 2 বছর। এটা এখানে ছোট লাগলেও আসলে অনেক বড়, প্রায় 20 কেজি পার মাংস হয়েছিল। মাংস তো বলা যায় না, গোশ হয়েছিল। আমি তাকে একটু আদর করে দিচ্ছিলাম। এরপরে আসলে কাটাকাটির বিষয়টা, আমি আসলে প্রত্যেকবারই গরু যখন কুরবানি দিই, গরুতেও আমি কাটাকাটি করি, খাসিতেও আমি মোটামুটি কাটাকাটি করতে পারি। এই কাটাকাটিটা করতে আমার সবচেয়ে ভালো লাগে। ঈদের দিনের আনন্দটাই এখানে, আসলে সবাই মিলে গোস্ত কাটতেছি, বাবা, চাচা, বড়ব্বা সবাই থাকে, এলাকার মানুষজন থাকে, সবার সঙ্গে একটা কাটাকাটি করার একটা মজাই একটা আসলে আলাদা। যারা এসব কাটাকাটি করে না তাদের বোঝানো যাবে না এসব কি। আর নিজে কুরবানি করে নিজে মনে করেন গোস্ত কাটার পর সেই গোস্ত রান্না করলে মনে করেন যে তারপরে খাওয়া, এটা অনেক ভালো লাগে। এরপর আসলে বন্ধু বান্ধব মিলে রাত্রে একটু বারবিকিউ করতেছিলাম। বারবিকিউটা করলাম, আসলে দেখেন আপনারা, খুব সুন্দর হয়েছে, কিন্তু কালারটা আপনারা দেখছেন, এই যে কালারটা জাস্ট ওয়াও, মানে এত সুন্দর করে ম্যারিনেট করা হয়েছিল, আর অনেক সুন্দর। তারপরে কয়লা টয়লা ধরিয়ে যাই হোক পুড়ে টুরে খাইলাম। এই যে হয়ে গেছে, অন্ধকারে ছিল, আমি ফ্ল্যাশ হালকা করে দিলাম, দেওয়ার পর যাই হোক আমি একটু, সবাই মারামারি করতেছিল পরোটা নিয়ে। তো পরোটা মনে করেন যে পরোটা, লাচ্ছি, কাবাব এবং মেয়োনিজ দিয়ে আমরা খাচ্ছিলাম। যাই হোক, আমাদের পেজের একটু এঙ্গেজমেন্ট কমে গেছে, আপনারা সবাই কমেন্ট একটু বেশি করে করেন, একটু ফলো করেন।